এটা হচ্ছে ইউপিএস সার্কিট। আজকে দেখাবো যে এটা কিভাবে অটোমেটিক সোলার থেকে চলে আবার অটোমেটিক থেকে চলে। তো চলুন, এটা হচ্ছে সোলার পাওয়ার। আমরা সোলার পাওয়ারটাকে দিয়ে দিলাম। দেখেন আমার ডিসি লাইটটা জ্বলছে এবং আমি যদি দেখাই আমার কন্ট্রোলারে কত এম্পিয়ার খাচ্ছে। এই দেখুন আমাদের লোড 0 এম্পিয়ার, তার মানে আমি রাউটার অন্য কোনোটাই কানেক্ট করিনি। তো এখন আমরা কানেক্ট করে দেখব। প্রথমে অনুর পাওয়ারটা দিয়ে নিই। আমরা অনুর পাওয়ারটা দিলাম, এখন ডিসি লাইট জ্বলছে। এখন দেখি আমরা কন্ট্রোলারে কত এম্পিয়ার খায়। দেখতে পাচ্ছেন লোড 02, অর্থাৎ আমাদের অনু 2 এম্পিয়ার 0.2 এম্পিয়ার টানছে। এখন আমরা রাউটারে কানেকশন দিব। আমরা রাউটারে কানেক্ট করে দিয়েছি এবং আমাদের কিন্তু ডিসি থেকে চলছে। এখন দেখি কত এম্পিয়ার টানে। এখন দেখেন লোডে 0.6 এম্পিয়ার টানছে, অর্থাৎ আমাদের অনু এবং রাউটার দুটোই কানেক্ট আছে। এখন আমরা অ্যাডাপ্টার ইন করে দেখব, 12 ভোল্টকে ইন করে দেখব। এসি লাইন 12 ভোল্ট। এই দেখেন আমাদের অটোমেটিক ডিসি থেকে এসি চলছে, অর্থাৎ আমাদের শুধু অনুটাই চলছে অ্যাডাপ্টার থেকে। আমি রাউটারে এখনো কানেকশন দেইনি, এখানে 9 ভোল্ট কানেকশন দেইনি। তখন দেখেন আমাদের লোডে এখন শুধু 2 এম্পিয়ার খাচ্ছে, অর্থাৎ আমাদের অনুটাই চলছে। রাউটার কিন্তু ডিসি থেকে চলছে আর এসি থেকে চলছে অনুটা। আমি এখন 9 ভোল্টটা ইন করে দেখব। এখন কিন্তু আমাদের রাউটারটাও চলছে এসি থেকে। আমি যদি দেখাই, দেখেন এখানে এখন আমাদের লোডে 0 এম্পিয়ার হয়ে গেল, অর্থাৎ এখন আমাদের ডিসি থেকে কোনো লোড টানছে না। এবং এখানে আমি দুইটাকে অফ করে দিয়ে দেখব যে এটা 0 সেকেন্ড পালস করে কিনা। এই দেখেন আমি দুইটাই এসি লাইন খুলে দিলাম, অর্থাৎ আমার রাউটার কোনো ডিস্টার্ব নেয়নি, এখন ডিসি থেকে চলছে। আবার লাইনটা দিলাম, দেখেন এসি লাইটটা জ্বলছে। এখন আবার খুলে দিলাম, এখন দেখেন আবার লোডে টানছে 0.546 এরকম এম্পিয়ার টানছে। কন্ট্রোলারে 5 সেকেন্ড পর পর সবকিছু চেঞ্জ হওয়ায় ভিডিওটাকে এডিট করে তৈরি করেছি।